বাস শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির অধীনে থাকা নীলফামারীর সকল রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এতে বেড়েছে যাত্রী ভোগান্তি। সকাল থেকে রংপুর, নীলফামারী, সৈয়দপুর, কিশোরগঞ্জ, জলঢাকা, ডিমলা, ডোমা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রংপুর থেকে নীলফামারী রুটে অতিরিক্ত বাস চলাচলকে কেন্দ্র করে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা বাস শ্রমিক ইউনিয়ন উপকমিটির সাবেক সভাপতি কবির ও বর্তমান সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের সঙ্গে রংপুর বাস শ্রমিকদের বিরোধের জেরে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির কয়েকজন নেতাকর্মী কবির ও শফিকুলকে মারধর করেন। এর সমাধান না হওয়া পর্যন্ত রংপুর মালিক সমিতির অধীন নীলফামারী জেলার সব রুটের বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নীলফামারী জেলা শ্রমিক ইউনিয়ন। এ বিষয়ে জানাতে নীলফামারী বাস টার্মিনাল থেকে যুক্ত আছেন সহকর্মী ওয়ালি মাহমুদ সুমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, সেখানকার যাত্রী ভোগান্তি নিয়ে জানাবেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ধন্যবাদ সঞ্জিদা। আপনি শুরুতেই যেটা বলছিলেন যে নীলফামারী থেকে রংপুরের বাস চলাচল বন্ধ, এই বিষয়ে আসলে নীলফামারী শ্রমিক ইউনিয়নের যে সভাপতি জাহাঙ্গীর আলম, তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন যে গতকাল সকাল থেকেই এই বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে তারা। এর কারণ হিসেবে তারা যেটা জানিয়েছে যে গত শনিবার রাতে কিশোরগঞ্জের যে দুইজন উপকমিটির নেতা ছিলেন তাদেরকে রংপুর মালিকানাধীন যে সমিতি আছে সেই সমিতির লোকজন মারধর করেছে। এর বিষয়ে আসলে তিনি আরও যেটা জানিয়েছেন এই পুরো মারামারির বিষয়টিতে, সেটা হচ্ছে যে তাদের যে চুক্তি ছিল রংপুর থেকে নীলফামারী রুটে যে বাস চলাচল করবে, সেই বাস আসলে তারা নির্দিষ্ট বাসগুলো না চালিয়ে অতিরিক্ত বাস চালানোর চেষ্টা চালাচ্ছেন। এই বিষয়ে তারা বিভিন্ন সময়ে সমিতিকে চিঠি প্রদান করেছেন। তারা এই চিঠিতে সাড়া না দিয়ে তারা তাদের ইচ্ছামতো বাস চালাচ্ছেন। এজন্য নীলফামারী রুটের বাস চলাচলে বিপর্যয় ঘটছিল। এ বিষয়ে তারা বারংবার কথা বলে এবং যখন সর্বশেষ উপায় না পেয়ে তারা এই বাসগুলোকে ব্লক করে দেয়, তখন রংপুর সমিতির লোকজন এসে তাদেরকে মারধর করে। এই পরিপ্রেক্ষিতে আসলে এই বাস চলাচল বন্ধ রয়েছে। আর যাত্রী ভোগান্তির কথা যদি বলি, নীলফামারী থেকে রংপুরগামী যে যাত্রীরা আছে বিভিন্ন চিকিৎসার জন্য বা বিভিন্ন কাজের জন্য যাওয়া আসা করছে, তারা কিন্তু আসলে সৈয়দপুর থেকে আর রংপুরের দিকে কোনো বাস পাচ্ছে না। তারা অটো বা সিএনজিতে করে তাদেরকে রংপুরে যেতে হচ্ছে। এতে ভোগান্তি যেমন বাড়ছে, এতে জীবনের ঝুঁকিও বাড়ছে, কারণ হাইওয়ে রোডে আসলে 3 চাকার যান চলাচল নিষিদ্ধ। সঞ্জিদা। সুমন, ধন্যবাদ আপনাকে।